আসসালামাইকুম। আসো, তোমার সাথে আমার একটা কথা আছে। বলে। তুমি তো আমার মসজিদে থাকো। জি জি জি। তাহলে আসো, একটু ভিতরে আসো না, অসুবিধা কি? আমি চাইছিলাম চাচাজি, আমি বাড়িতে একটু দরকার ছিল, যাইতাম। আচ্ছা বাবা, তুমি আমার কথা শোনো। বলেন। তোমার ইমাম সাহেবের দায়িত্বে রাখছি না। জি জি জি। আমার মনে একটা আশা আছে। না, আপনি তো খুব ভালো মানুষ। ওই যে আমার মেয়ে রূপা আছে না, আপনার মেয়ের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে তো পড়ে। জি জি জি। তা আমি চাইছিলাম যে তোমার কাছে বেটা দিয়ে আমি দায় মুক্ত হইতাম আর কি। আমার তো আব্বা আছে, আম্মা আছে। যাই হোক, আমি যে জায়গার মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিতেছি, তোমার আব্বা আম্মা অবশ্যই কোনো বাধা দিত না। তুমি এটা মত দিলাও আমার, তাহলে আমি তো খুশি উমর। আমার মাত্র একটা মেয়ে। কেন আপনি যখন বলছেন, আচ্ছা ঠিক আছে। মারুফা, এদিকে আসো, এদিকে আসো। একটা কাজ করো, মেয়েটা আমি তোমার হাতে তুলে দিই, তুমি এই সরাসরি মতো বাকি কামটা তুমি ছেড়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আর আপনার এখানে আমি অনেকদিন ধরলাম, আপনিও বাড়িতে যাবেন গা, তবে আমার মেয়েটা তুমি আমিও দেখে বাড়িতে যাই গা। মারুফা, হ্যাঁ। কিতা করবা, স্বামী গুলোতে কিন্তু যাইতে হবে, ঠিক না? যে উজরের মতো একজন স্বামী তুমি পাইছো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, আর যেমনি মন চায় চলাফেরা করো না, তুমি তোমার স্বামীর আদেশ মান্য চললো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আমি আছে। দায় মুক্ত হইলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা যাই। যাও। তোমার আব্বা তো হুট করে আমার কথাটা বলছে, আমি তোর ফালে পারছি না। তোমার কাছে তো আমার বিয়ার কাজটা শেষ হয়ে গেল, চলো এখন আমার বাবার কাছে যাই। চলো, আমার এরকম ভালো লাগতেছে না। এই শুনো শুনো শুনো, এই দিকে শুনো। হ্যাঁ। তুমি মাথার কাপড় ফালাইলে তো আমি মোল্লাবাড়ির ছেলে, আমার বংশ। আপনি এত কথা বলেন কেন? আমি আমার বাপের একমাত্র মেয়ে, বুঝছেন? কি আমি বলছো? আমার মতো থাকবো। না না না, এইসব গুলো হলে তো আমার বাড়িতে মাইনা নেই। আপনি জানো, আমার ভাবেই থাকেন, বুঝছেন? আমার আব্বা আপনি আমার মোল্লা না। ব্যাপারে কথা বলবেন না। আপনি বিয়ে করছেন বলে আমারে এত ইয়া করতে পারবেন না। আমি আমার মতো থাকবো। এই শোনো, তুমি কথাটা বুঝতে যাও, তুমি একটু বুঝো কথাটা। কি বুঝবো? আমি তো হঠাৎ করে আমাদের- চেঞ্জ হইতে পারি না। আমাদের বংশ হইলো মোল্লা বংশ, যদি এই অবস্থা তোমারে নিয়ে উঠি। আপনার এত সাহস হয় কি করে? আমি কি সাহস করছি? তোমার আব্বাই তো তোমার আমার কাছে দিয়ে দিল। আমার বাপে দিছে ঠিক আছে, আমি তো আসছি, কিন্তু আমি আমার মতো থাকবো, বুঝছেন? লন চলেন। এটা আমার আব্বা মাইনা নিবে না, না কোনোদিন মানে মাইনা নাই নিবে। সমস্যা। ওই যে আমাদের, এটাই বাড়ি? হ্যাঁ হ্যাঁ। এটা একটা বাড়ি হইলো? আরে আমাদের বাড়ি কই আর এটা কই? বলছি তো, আমরা তো আলেম বাড়ি, আমরা এই অবস্থায় থাকি। ওই যে আমার বাবা। আব্বা আসসালামু আলাইকুম। আছেন নি ভালো? হ্যাঁ হ্যাঁ এটাই বুঝি তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ, হইলো আমার আব্বা। কেমন জানি দেখতে। এই শুনো, তুমি শুনো বললো না আমার বাবার বাবা। হ্যাঁ, ওই যে মসজিদে থাকি আমি, এসব কানে। ও আচ্ছা, সব কান। ও আচ্ছা, তোমার তো আমি এই যে আমি যে বড় বানাইছি, মনীষা বানাইছি, এই ধরনের মেয়ে তুমি বিয়ে করে আনছো, এই মডেলিং মেয়ে। তোমার বাপ 2 টাকা রিয়া হয়ে আমার নামে এত বড় কথা বলতাছে, এই তুমি অপমান করতেছে। আমার বাবার মুখের উপরে কথা বলবো না, মুখ সামনে তোমার কথা বাবা আরে কি ভাই, তোমার বলতেছে? এই কথা শোনো। আমি তোমার কথা বলতেছি। কথা শোনো, তুমি বেশি না তো। তুমি তো আমার অপমান করতেছে। না না না, দেখো তো, আমার আব্বা আমার জন্য কথা বলতেই পারে, তুমি বুঝো না কেন? তাহলে আমি আবিষে বানাইছি, ওই ধরনের মডেলিং মেয়ে তুমি বিয়ে করে আনতে। শুনেন, আপনার ছেলে কপাল ভালো, বুঝছেন? 2 টাকার ইমাম হয়ে আমারে পাইছে, বুঝছেন? যত সব। বাবা, আমার মেয়ে মোল্লাবাড়ি যে মান সম্মান সব করে ফেলে বাবা। তুমি কি এখানে নিয়ে এসে আমার নিয়ে থাকবার এটা জন্য? তো আমার বাসা। বাবা, তোমার যেটা ভালো লাগছে তুমি যে করছো, হ্যাঁ তুমি যে করছো খুব ভালো হয়েছে। এখন আমি এই বাড়িতে আসা সম্ভব না। না বাবা, কারণ আমার রাগ করেন না না। না না, আমি তো মোল্লাবাড়ি, আপনি রাগ করেন এটা না। আমার মোল্লাবাড়ি। এই এই যান, বাড়িতে যান, আমার- যান। এই বাড়িতে আমার দেখা সম্ভব না। মান সম্মান সম্পূর্ণ তুমি হ্যাঁ বুঝছাইছো। তুমি একটা শিকার না, এই বেশি বাড়িতে কথা- একটা শিকার না। গেছে যে ভালো হয়েছে অনেক, এই, বুঝছো? এই কথা শোনো। কম বলো। শোনো, তোমার আব্বার কথা রাখতে কি তোমাকে আমি বিয়ে করছি, জানো? তোমার বাপে এতগুলো অপমান করে গেছে, তোমাদের তো ভাগ্য অপমান ভালো যে হলো? বড় লোকের মেয়েরে পাইছো, বুঝছো? এই কথা বেশি বলো না। তুমি লেখাপড়া করো নাই? আচ্ছা যান যান যান। এই এখন শোনো, পারবে না। লেখাপড়া করো নাই? হ্যাঁ করছি তো। তো লেখাপড়া করলে তোমার এটুকু জ্ঞান নাই? হ্যাঁ জ্ঞান আছে, আপনাদের মতো বড় না। লোক হইতে পারে তোমার আব্বা, টাকার পাহাড়, আমার বাপের অনেক টাকা আছে, টাকার বুঝছেন? পাহাড় হইতে পারে, একজন আলেমের বাড়ির সমতুল্য হইতে পারে না। আচ্ছা যান, এই তুমি ইসলাম বুঝো? আমি সবই বুঝি, বুঝছেন? বুঝলে এত তুমি জ্ঞান মাথায়, দিতে হবে না তাহলে আমারে, তুমি বুঝছেন? মাথায় কাপড় দিবা না? সেটা আমার ব্যাপার।
মাথায় কাপড় দিবে না? আরে সেটা আমার ব্যাপার, আমার এখানে আপনি কি কেন বলছো তুমি? মাথা কামাইতেছেন? তুমি কি বলছো? আমি আমার মতো থাকবো। আমরা যা ইচ্ছা তাই করতে পারি, জানো? তোমার কি করতে পারি আমি? আপনি আমার তোমার হুমকি বাবা দিতেছেন, টাকার আমার গরম বাপের- কি দেখাও? আমার বাপের কিন্তু এখনই বলবো, হ্যাঁ, বুঝছেন? তুমি এখনো আপনার আমার সাহস হয় কি এখনো করে? আমার রাগ দেখো নাই। তুমি মাথায় কাপড় দিবা না? না আমি দিব না, হ্যাঁ? আমি আমার মতো থাকবো। আমি আপনি মাথায় না। কাপড় দেওয়া না। আরে, আরে তো। তুমি মাথায় কাপড় আমি দাও। দিব না, ধ্যাৎ। এই শোনো শোনো, এবারে বউয়ে থাকতে হলে মাথায় কাপড় দিতে হবে, না হইলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। এখন বইলে গেলাম, আমি আসতেছি। যদি আরেকবার এই মাথার কাপড়টা ভালো দেখি, তোমার অবস্থা কাহিল হবো। যাও ঘরে যাও, ঘরে যাও, আজব তো। ঘরে যাও। যদি আয়া দেখি এখন খবর আছে। আজকে মজা বুঝাম। হ্যালো হ্যালো, তুমি কোথায়? বুঝছো আমি এক বিপদে পড়ছি, 2 এই টাকার মূল্য। এই তুমি কার কাছে ফোন দিছো? আবার আপনি আসছেন? তোমারে না বললাম যে তুমি মাথায় কাপড় দিবা, আপনি মাথায় আপনার কাপড়, কাজে যান না। মাথায় কাপড় দিয়া তুমি বসতায়, তুমি কোনতে পারবে? এটা কি তোমার বাবার বাড়ি বেচো? আচ্ছা যান, আপনি আপনার কাজে যান। এই আমি আমার কাজে যাবো। তুমি কি রূপ দেখছো আমার? আলেম মনে করে আমরা রাগ নাই? শুনেন, আমি কিন্তু এই জমিদার আমরা বাড়িতে- আলেম মনে করে আমরা রাগ নাই? তুমি এত গৌরব করতেছো, তোমার একবার বলে দিছি যে মাথায় কাপড় দে, মাথায় কাপড় দিবা, আচ্ছা দিব, যান আপনি যান। মাথায় কাপড় দিতে হবে। আচ্ছা যান, দিব, আমি যান। বললাম তো মাথায় কাপড় দিতে হবে। আপনি কি আমার মারবেন নাকি? যে আরে, অবস্থা করতেছেন আমি কিন্তু মাথায় চাইলে কাপড় আপনাকে দিতে অনেক হবে, কথা মাথায় বলতে কাপড় দিতে হবে, মাথায় কাপড় দিতে হবে। আপনি এই অবস্থা করতেছেন আমি যে- বললাম তো মাথায় কাপড় দিতে হবে। মাথায় তুমি কাপড় দিয়ে এই বাড়িতে খাইতে হবে, এটা মোল্লা বাড়ি। কি কইছি বুঝছো? কতবার বলছি তোমারে, এই তুমি এই কি- থামেন, আপনি এই, আমার তুমি- বাপের খাইয়া আমার এই মারতে আইছেন লাড়ি নিয়ে। তুমি আমার গায়ে ধরছো। আপনি এত বড় সাহস করতে এই, হয়? আপনি জানেন খোলো ছাড়ো, খোলো ছাড়ো, খোলো ছাড়ো, সব, খোলো ছাড়ো, আপনি যে খোলো ছাড়ো। করতেছেন এগুলো আমি আমার একবার বাপের যদি কাছে এই দায়িত্ব- আরেকবার যদি আয়সা দেখি তোমারে, আপনার ভাত আমি খাবো না। এই শোনো, এই, এই, কি আমি একটা কথা বললে যাই, যদি আরেকবার 2 আয়সা এই টাকার অবস্থা, ইমাম হয়ে তুমি ঘরে যাও, ঘরে বসো গিয়া, নে, আমি আসতেছি। 2 টাকার ইমাম হয়েও আমার গায়ে হাত তুলছে, আজকে মজা বুঝাম। হ্যালো নাদির, তুমি কই? তুমি একটু আসো তো আমার বাসার সামনে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, আজকে ওর মজা বুঝাম। আমার গায়ে হাত তুলে আমার বাপের খায় আমারই মারতে আসে। ঠিক আছে, রূপা, আসছো তুমি? হ্যাঁ, কিসে? আরে 2 টাকার ইমাম আমার গায়ে হাত তুলছে, বুঝছো? ও আমার গায়ে হাত তুলছে। কারণ আরে ওরা আমার বাবা জোর করে আমারে বিয়ে দিছে, বুঝছো? অত্যাচার করতেছে আমারে এখানে। তুমি আমার নিয়ে চলো তো প্লিজ এখান থেকে। চলো, আমি তো চলো। তোমাকে নিয়ে নিবেন লেগে আইছি। ওরে একটু বুঝাইতে হবে, ওর এত বড় সাহস, ও আমার বাবা, আমি তো অনেক বড় ভুল করছি। আর শুনেন, ওই যে ওনার আব্বাই আমার এই পেছো ফালাইয়া এই বিয়াটা দিছে, তবে আমরা আলেপ সমাজে বড় লোকের মায়েরা বিয়া করাটাই আসলে একটা বোকামতি। এরকম জানছি না বাবা, আপনারও কষ্ট দিলি, আপনি কোনো কষ্ট করবেন না। এটা তোমার একমাত্র ভুল হইটি আর কি কি আর যাই হোক সে আমার কাছে টর্চার করে ওই দেখেন কি অবস্থা করছে, কইরা সেরা কোন দিকে দিতে গেছে আমি এখন বলতে পারি না। ও আচ্ছা, ওর কি করবা? তবে ওর কিছু বলার নাই তো আর? আমরা আলেম সমাজে বড় লোকের মায়া বিয়া করাটাই আমরা একটা আসলে দণ্ডনীয় একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। অপরাধ। ঠিক আছে। আব্বা, আপনারও আমি কষ্ট দিছি, কোনো না না বাবা, হ্যাঁ, কোনো কষ্ট না, কোনো কষ্ট না, আচ্ছা ঠিক আছে। কোনো কষ্ট না। Okay.